আমাদের সবাইকে সেদিকে একটু হুঁশ করার তৌফিক দান করুক, আমিন বলেন। এই নামাজের ক্ষেত্রে বলতে গেলে অবশ্যই বলতে হবে, আমি শুধু নামাজি হলে হবে না, আমার ছেলে মেয়েকেও নামাজি বানাইতে হবে। শুধু নিজে নামাজ পড়া ফরজ না, ছেলে মেয়েদেরকে নামাজি বানানো ফরজ। সেজন্য ছেলে মেয়েদের অন্যতম হক হলো এদেরকে কোরআনের তালিম দেওয়া, এদেরকে দ্বীনের প্রশিক্ষণ দেওয়া, এদেরকে নামাজের তালিম দেওয়া, এদেরকে আদব শিখাই দেওয়া। এভাবেই শরীয়ত, নবী সুন্নাত, হালাল হারাম এগুলো ছোট কাল থেকে প্রশিক্ষণ দেওয়া, এটা হলো ছেলে মেয়েদের অন্যতম হক। যে সমস্ত মা বাবা ছেলে মেয়েদেরকে ছোট কাল থেকে নামাজি বানাই নাই, কোরআন তেলাওয়াতকারী বানাই নাই, হালাল হারাম যাচাই বাছাইকারী বানাই নাই, এরকম যদি বাপ মা বাবা ছেলে মেয়েকে গঠন না করে বড় হওয়ার পরে ওই ছেলে মেয়ে মা বাবার হক আর দেখবে না, অনেক সময় মা বাবাকে একসাথেও রাখবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। বর্তমানে অধিকাংশ ছেলেরা মা বাবার নাফরমানি করছে, হক আদায় করে না। কেন? ওই মা বাবার দোষ। মা বাবারা ছেলে মেয়েদেরকে নামাজি বানায় নাই, দিনদার বানায় নাই, পরহেজগার বানায় নাই, কোরআন তেলাওয়াতকারী বানায় নাই, নবীজিকে নবীজির আদর্শ শিখায় নাই, শরীয়ত শিখায় নাই, সুন্নতে মুস্তাফা শিখায় নাই। এই কারণে ওই ছেলে মেয়ে মা বাবাকে পছন্দ করে না, দেখতে পারে না, ঘরেও রাখে না, এটাকে বোঝা মনে করে। আর যদি নবীজির শরীয়ত শিখাইতো, নবীজির আদর্শ শিখাইতো, মা বাবা বছরকে বছর বিছানায় পড়ে থাকলেও ওই ছেলে এটাকে গনিমত মনে করত। ছেলেটা মা বাবার খেদমতে সবসময় পড়ে থাকতো। কিন্তু এখন মা বাবার খেদমত কাকে বলে ছেলেকে তো মা বাবা নিজেও শিখায় নেই। মা বাবার খেদমত কাকে বলে এটা শিখাইতে হবে, এটা প্রশিক্ষণ দিতে হবে, তখন হবে যথাযথ। আল্লাহ আমাদের সবাইকে সেদিকে লক্ষ্য রাখার তৌফিক দান করুক। এখন আজান হবে, আমরা টাইম মোতাবেক ইনশাআল্লাহ নামাজ পড়ব। আজান করে দিবি না? কেন দিব? আরে কেটে যাবে? কেন الصلاة والسلام عليك سيدي يا رسول الله، الصلاة والسلام عليك سيدي يا حبيب الله، الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. الله أكبر الله أكبر الله أكبر الله